গুড মর্নিং বন্ধুরা, আমি পুষ্পিতা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমার বার্থডে, কীভাবে বলছি এইভাবে বলতে হয়। তো কোনো কিছু ব্যাপার নেই, কারণ হচ্ছে বাপের বাড়িতে নেই। বাপের বাড়িতে থাকলে একটা ব্যাপারটাই আলাদা ছিল, বাড়ির যে ছোটো সেই ব্যাপারটা বোঝা যায়। তো ছেলের খাবার হয়ে গেছে, ছেলের খাবার এবার যাবো বাজারে, কিছু জিনিস আনবো আর ঠাকুরের জন্য কিছু মিষ্টি আনবো। কারণ আমাদের বাড়িতেও আমার কারোর বার্থডে হলে আগে মানে বাড়িতে পুজো টুজো দেওয়া হতো, ঠাকুরের জন্য আলাদা মিষ্টি আনা হতো। তো সেগুলো আনতে যাচ্ছি, দেখি কতটা কি পাই। কারণ এখানে কখন কি বাজার করলে কিছু জানি না। আমার নিজে ঘুরতেও দেরি হয়, দিয়ে করতে করতে বেলা হয়ে যায়। আমরা সকালে কোনোদিন বাজারে যাই না সেভাবে। ওই মাছ মাংস একটুখানি আনতে গেলে আমি বাজারে যাই, তাছাড়া বাজারে যাই না। অন্যবার মানে আমি নিজের জন্য কিছু গিফট অর্ডার করি, এবার নিজের জন্য আমি নিজেই ভুলে গেছি যে আমার বাচ্চা আসছে, নিজের জন্য কিছু গিফট করতে হবে। এবার এখনই মানে এই মাসের প্রথম থেকে এত চাপ পাচ্ছে, এবার গাড়ি চেঞ্জ এগুলো তাই পুরো ভুলে গেছি। আজকে মনে হচ্ছে যে আমি তো আমার নিজের জন্য গিফট অর্ডার করিনি। নিয়ে গেলাম ওদিকে, জামা কাপড় পরতে দিন, তারপর গান হয়তো শুনতেই পাচ্ছি, কিন্তু ওদের ভাষায় সেটা যে আমি একটুখানি আনন্দ করবো, কিন্তু মিলেছে তো আনন্দ করে দিতে পারছি। আমার জন্মদিনের বাজনা ওই পাশের ঘরে বাজিয়ে দিয়েছি, জাস্ট এবার যদি নিজের ল্যাঙ্গুয়েজে বা হিন্দিতে হতো তাহলে একটু মজা পেতাম। আর এটা হচ্ছে আমলা, তারপরে কি যেন বলে কারি পাতা, এইসবের জুস। আমি বলি সবাইকে সপ্তাহে একটা দিন এইগুলো দিয়ে খাওয়া উচিত। আদা, ক্যালসিয়ামের অভাব অ্যাটলিস্ট হবে না, ইমিউনিটি পাওয়ার একটু গুড হয়ে যাবে। আমার বর এই ছিপড়ে দিয়ে খাবে না, কিন্তু আমি তো ছিপড়ে দিয়ে খাবো, কারণ একটু তো ফাইবার থাকে। ছিপড়ে শুদ্ধ খেলে ফাইবারটা যায়, তাতে হজমটা তাড়াতাড়ি হয়। গানটা ভালো দিয়েছে, কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজে দিয়েছে। ইয়ে বলে কি যেন ভুলে গেছি, ওর নাম কি, গানটা পেটে আসছে মনে আসছে এদের ল্যাঙ্গুয়েজ। এটা হিন্দি সিনেমার কোনো গান? হ্যাঁ, হিন্দি সিনেমা, মাধবের। আরে सबका सच कह रहा है दीवाना, दिल ना किसी से लगाना, छुट्टी है प्यार की। ওই গানটাই চালিয়ে ছিল, গানটা ওই চালিয়ে দিল আমার কাছে। হ্যাঁ, গান দেখ। যে লোকটাকে আবার ফোন করতে হবে, জয়ের লোকটাকে। পাতিলেবুর রসটা গোটা দিলে এক একটাতে ভালো হয়, কিন্তু আজকে পাতিলেবুর রস নাই। কি করতে নিয়ে তোমাকে দেবো, চপ করে খেয়ে নেবে। ইমিউনিটি পাওয়ার কাকে বলে তুমি নিজে দেখবে। তো একটা পুরো গোটা হলে ভালো, তো ভুলে গেছি। একবার লেবুর দিকে তাকালাম, তবুও মাথায় ছিল, উঠতে পারছে কেন। রস খেতেও তো না, 5 টাকা করেই রাখছে। সপ্তাহে রোজ খেতে হয়, যেটা আমি তো সপ্তাহে একটা দিন
আজকে একটু লেবু করলে আর ভালো লাগলো, টক টক ঝাঁঝ ঝাঁঝ। বার্থডে জুস। সকালের ব্রেকফাস্ট দুপুরের দিকে চলে এলো, আর হচ্ছে এখন 10:30 ব্রেকফাস্ট। এই যে আমার কেক আছে, বার্থডে কেক, এটা আমার বড় এনেছে, বড় কেক কাটা হবে। হ্যাঁ দেরে ওই ধর। Birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. দেখো পাছা তোলারও সময় হয়নি, জুস খাওয়ার ধান্দা। পুরোটাই সামনে দেবে কিন্তু বলে দিলাম, এটা অনেক পাচাটা তোলারও সময় হয়নি। কেমন লাগলো? সাওয়াদ আছে বাবা কত রকম কায়দা। আরে নে না, বস না বাবা রে বাবা। কি হাসি পায়। তারপর আমাকে দিস বাবা, আমার পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাহলে আমি তোকে রাখতে পারবো না। সারা সব খেয়ে নেবে নইলে। এই তো আমার টাকা, এদিকে আয়, ওই ছেড়ে দাও। আস্তে। তো এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, এরকম পর্দার হোল্ডার কিনতে পাওয়া যায়, তোমাদের যদি দরকার লাগে তাই জন্য আমি এটা দেখিয়ে দিলাম। পিছনে আটা লাগানো থাকে, দেওয়ালে আটকে দিলেই হয়ে যায় পর্দা, কোনো মিস্ত্রি কাউকে ডাকতে হয় না। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার, পুরো রবিবার থেকে চোখে পড়ে মঙ্গলবারে বললাম, কারণ রবিবার দিন সকালটুকুনি যা ভালো ছিলাম, তারপরে দুপুর থেকে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো। আজকে ভালো আছি, আর বার্থডে সেলিব্রেশনও আজই হবে, কারণ হচ্ছে আজকে মা আসছে। খুব আনন্দ, খুব আনন্দ। কারণ হচ্ছে এখন সকালবেলা উঠে সর্বস্ব কাজ শেষ করবো, তারপর মাকে আনতে যেতে হবে। আজকে বিশাল একটা আনন্দ লাগছে, হয়তো সবাই বুঝবে যারা দূরে থাকে, বাড়ির লোক কেউ এলে, মা বা বাড়ির কেউ এলে কতটা আনন্দ লাগে। তো চলো শুরু করা যাবে। সকালবেলা উঠেই আগে মায়ের ঘরটা গোছাতে লেগে গেলাম, ঝপাঝপ করে জামা কাপড় গুছিয়ে পর্দা লাগিয়ে ফেললাম। কালকে আমি ওই হুকগুলো লাগিয়ে রেখেছিলাম, তো আজকে শুধু পর্দা টাঙিয়ে বিছানা পুরো গুছিয়ে ফেললাম, ঘরমর মুছে ফেললাম, দিয়ে তারপরে ছেলে খাবার বানিয়েছিলাম, ছেলেকে খাইয়েছিলাম। যা এই চিকেন কিনতে গিয়ে খরগোশ দেখে এই কাণ্ড করছে দাদা। এটা দাদা কোথা থেকে হলো? এটা খরগোশ, র্যাবিট। এটা র্যাবিট, খরগোশ। হ্যাঁ উপচু একটা আছে, মুখটা আরো মিষ্টি। এই যে পুরো ঘরদোর পরিষ্কার করা হলো, ঘরদোর পরিষ্কার করা হয়ে এবার গিয়ে এখন 11:30 বাজে, আমি এখনো রান্না চাপাই, শুধু জলখাবারটা খাওয়া হয়েছে। এবার গিয়ে আমি চিকেন করবো, তো চিকেনের ওটাই ভালো, সব থেকে জাস্ট চাপিয়ে দিয়ে জাস্ট ব্যাস শেষ। চিকেন কষাটা করবো, আর রাতে ভাবছি মোমো করবো, মোমোর ম্যারিনেশনটা করে নিয়ে চান করতে যাবো। আজকে দুপুরের খাবার হচ্ছে চিকেন কষা আর ভাত। তো এখন 5:30 বাজে, ভেবেছিলাম এতক্ষণে হয়তো মা স্টেশনে নেমে যেত, আমরা আনতেও চলে যেতাম। ট্রেন এত লেট, 5:30 ট্রেন আসছি, 8:30 এখন পর্যন্ত 8:30 টাইম দিয়েছে, তাই জন্য আমি তাড়াতাড়ি খাবো। টমেটোর চাটনিটা করে ফেলি, মানে সসের জন্য যে চাটনিটা লাগে লঙ্কা দিয়ে, সেটাই আমি এখন ভাবছি তাড়াতাড়ি করে তারপরে যাবো আনতে। 7টা এখান থেকে বেরোবো, কারণ আমাদের বাড়ি থেকে প্রায় 13 কিলোমিটার। আমরা আগে যেখানে থাকতাম সেখান থেকে 6 কিলোমিটার ছিল, কিন্তু ওখানে মানে এতটাই ছোট ঘর, খুব অসুবিধা হতো।
চাপিয়ে দিয়েছি। এই যে হচ্ছে আমার মোমো রেডি। দিয়ে শুধু মা আসলে শুধু স্টিমে বসাবো, জাস্ট হয়ে যাবে। কারণ চাটনি বাটনি সব রেডি করে যাচ্ছি, কারণ আস্তে আস্তে আমার যা মনে হচ্ছে 1:30টায় আসলে 9:30 10টা তো বাজবে বাড়ি ঢুকতে। এই দেখো গো বাবা, এই দেখো আমরা সবাই রেডি। পূর্ণিমা দাসকে দেখেছিস? তোরা আমার অজান্তে হলেও জামা কাপড়ের কালার এক হয়ে যায়, আর আমার আর ছেলের অজান্তেই এক হয়ে যায়। বাবা যখন তিরুপতি গেছিলাম, পরে যখন ভিডিও এডিট করছি তখন দেখছি বাবা আমার ছেলে আর আমার জামা তো পুরো এক, অজান্তে হয়ে যায়। তো আমরা রেডি, মাকে আনতে যাচ্ছি। তো এখন মনে হয় 7টা বাজে, 7টা বাজে না, 7টা 6 বাজে। এখান থেকে যেতে অ্যাটলিস্ট দেখাচ্ছে তো আধ ঘন্টা, 1.5 ঘন্টা মতো লাগে, কিন্তু এখন খুব জ্যাম থাকে। জ্যামের জন্য তাড়াতাড়ি বেরোচ্ছে, 1:30টায় টাইম। তো 7টায় বেরোলে অ্যাটলিস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে। টাইমে যেতে পারবো না, কারণ মা একদমই চেনে না সেখানে, কোথায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, কী করবে। আমি তাই জন্য ভয়েসটা আগেই যাচ্ছি। ওই কিছু খাবো, আমি নেবো না, আমি কিছু। আমরা আবার গিফটে বসেছি, মাকে নিতে এসে আগে চলে এসেছে। তাদেরকে বলছে আগে খাবো। তোমার জামাটা খাচ্ছে, হ্যাঁ তোমার জামাটা খাচ্ছে। ও কি করবো, ও তাই জন্য হাওয়াই খাবে। অনেকটা খেয়ে নিবি। ছেলে স্টেশনে এসে কুকুরটাকে নিয়ে পড়েছিল, ও ঘুমোচ্ছে, কন্টিনিউ ওকে বিরক্ত করে। লাস্টে বারণ করলাম যে ঘুমোচ্ছে, কামড়ে দেবে। দিয়ে সারা স্টেশনে পুরো গড়াগড়ি দিয়েছে। এটা পুরো ভদ্রভাবে ভিডিওটা হয়েছে। এরপরে যা শুরু হয়েছিল আমি ভিডিও করার মতো পরিস্থিতি ছিল। এখানে তো বৃষ্টি ছিল না, তারপরে আর মাও তখন তার সঙ্গে দিয়ে আমরা শেষ মাত্রা এখনো দেখতেও পাইনি। লজ্জা পাচ্ছে দেখো না, দাঁড়াও না, লজ্জা পাওয়াটা দেখো না। কে রেডি করছে তো সবাই কিন্তু হাই করবে না। ও বাবা লজ্জায় পেয়ে যাচ্ছে, তোমায় দেখতে আর লজ্জায় পেয়ে যাচ্ছে। কি যন্ত্রণা, ও ভাবতেও পারিনি তুমি আসছো। খুব লজ্জা পাই, দাদুর কাছে পাই, দাদুর সঙ্গে ফোন করে তাতেই লজ্জা পাই। আরেকটু ওপরে কি দেখা যায়। এইটা হচ্ছে আমার গিফট, বার্থডে গিফট। এবার আমি খুলতে চলে গেলাম। যে যা ধান্দায় লাইনে দাঁড়িয়ে আছে গিফটের ধান্দায়, আমি আমার গিফট আমার গিফট যে যার গিফট বুবু, যে যার গিফট পাকড়াও করে নাও। যে যা লাইনে দাঁড়িয়ে আছে। এটা কি করে, বাপ রে বাপ। এটা ওটাকে দিয়ে দাও, ওটাকে দিয়ে দাও। ওর লাইনে এবার তুইও চলে যাবি। ও মাকে দিচ্ছে, ওলে বাবালে, ওলে বাবালে। এটা আপা নয়, এটা পিয়ারা, সবই আপা। একটা যেটা শিখছে ওটা লাইন দিয়ে সবাইকে সেটাকে ধরে দিই। আপা নয়, পিয়ারা। ওখানেই রেখে দাও গজা। তোমার গাড়ি আছে, গাড়ি যেই বলেছে ও দেখো না মুখটা সঙ্গে সঙ্গে। জল খাবি? জল খা আগে, জল খা। আচ্ছা আমি বার করে দিতে হবে, বাবা বার করে দিক না।
ধরো তো। ও এখন খাবে না, ওটা কেন বেকার দিচ্ছি? ও খাবে তার জন্য বলছে আর বিয়ে করে আচ্ছা। তো খাবে না। হ্যাঁ ও খাবে, তাও ও বলে যাচ্ছে ও খাবে না। দেখি তো ট্রাই। ও কি গাড়ি বার করছো? আমি এটা আমার তোমার সাইটার ওই ইয়েতে গেছিল না, কি জানো ভুলে গেছে, হরিদ্বার। তোর গাড়ি দেখ দেখ কি বেরোচ্ছে এটা। এই মা ওটা এখন রেখে দিচ্ছে খাবারটা। ওরে বাপ রে, খাবারটা ঢুকিয়ে দিল ওখানে। বোবো ওর আর গজার দরকার নেই, গাড়ি দেখা মাত্র ওর আর গজার দরকার নেই। ব্রুম ব্রুম, একটা হাম্পি দিয়ে দাও দিম্মাকে, একটা হাম্পি দিয়ে দাও। গাড়ি দিল, তুমি গালটা বাড়াও, গালটা বাড়াও। একটা হাম্পি দিয়ে দাও দিম্মাকে, একটা হাম্পি, দিম্মাকে একটা হাম্পি। খুলে দিই, দাঁড়া, আমি দিচ্ছি খুলে দেবে। তোমাকে একটা এগুলো সব আমার মা বানিয়েছে, মা আমাকে বানিয়ে দিয়েছে বার্থডেতে, প্রচুর জুয়েলারি। আর এইটা হচ্ছে বিশ্বাস করবে না, তার 11 বছর বয়স, সেই বাচ্চা বানিয়েছে এত সুন্দর দেখতে একটা জুয়েলারি। আমি প্রথমে আমি জানতাম না, মা আমাকে যেই বলে আমি শুনে অবাক যে এই জুয়েলারিটা আমার মানে ওটা কী বলে বোনপো বলে, আর এটা আবার দিদি বানিয়েছে, খুব সুন্দর। মানে কাছ থেকে যদি দেখাতে পারতাম, দেখাতে পারতাম কতটা ডিটেলিং ছিল। ডানা মানে পুরো একটা সেট করে দিয়েছে, হাতে আংটি, কানের, গলা হার, পালা। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।